একত্রিত হয়েছেন, যেখানে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, একত্রিত হয়েছেন এই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। যে প্রজাতন্ত্র দিবস এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এই দিনটির গুরুত্ব সম্পর্কে অবহিত করা, আজকের সেই কারণেই আমরা এই দিবস পালনে সবাইকে আমরা এগিয়ে এসেছি। আমরা জেলা প্রশাসন, আমরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের অন্তর্গত সমস্ত দপ্তরের পক্ষ থেকে আমরা সকলকে এই অনুষ্ঠানে আন্তরিকভাবে অভিনন্দন আমরা অপেক্ষায় রয়েছি আমাদের আরক্ষাধ্যক্ষ মহাশয়ের জন্য, তারপরে আমাদের জেলা শাসক মহোদয়া আসবেন। কুচকাওয়াজের এই সুন্দর অনুষ্ঠান শীতের সকাল হলেও একটা রোদ্দুরে তাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আমাদের কষ্ট হলেও আমরা আশা করব প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন। ভালো ভাই মানুষের বলায় ভালো ভালো ভাই বলায় নটাই তো বাজবে। যখন ফ্ল্যাগটা তুলবে তখন বন্ধ হবে। আমাদের মধ্যে আমাদের হুগলির জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ গ্রামীণ শ্রী কামনাশী সেন আইপিএস মহাশয় উপস্থিত হলেন এবং তাদের আরক্ষা বাহিনীর পক্ষ থেকে অভিবাদন জ্ঞাপন করা হল এবং তিনি অভিবাদন গ্রহণ করলেন। মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তাহাজা আইএস মহাশয়া উপস্থিত হলেন। জাতীয় পতাকা উত্তোলন করবেন এই মুহূর্তে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। বস না, বসে করছি কি ভালো, বসে
দেখতে দে বস। সামনে লম্বা দাঁড়িয়ে আছে। কেমন আছেন? ওই চলছে। গ্রামের মাননীয় শ্রী সেন IPS মহাশয়, সঙ্গে প্যারেড কমান্ডার সংরক্ষিত পরিদর্শক সুমন মণ্ডল, কুচকাওয়াজ পরিদর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে, যেখানে আজকে ইস্টার্ন গ্রাউন্ডে হুগলি জেলার মূল অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এই উদযাপনের এই পর্বে তাই আমরা সকলকে প্রজাতন্ত্র দিবসের এই সুন্দর সকালের অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে আজ চুচুড়ার ময়দানে। এই মুহূর্তে কুচকাওয়াজ পরিদর্শন করে মূল মঞ্চের কাছে ফিরে আসছেন আমাদের হুগলির মাননীয় জেলা শাসক শ্রীমতী মুক্তারজা IAS মহাশয়া, আমাদের সঙ্গে হুগলির জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী কামনাশিস সেন মহাশয়, সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের প্যারেড কমান্ডার সুমন মণ্ডল মহাশয়। এই মুহূর্তে মূল মঞ্চের দিকে আমাদের জেলা শাসক মহোদয়া ফিরে আসছেন এবং এরপর তোপধ্বনি হবে এবং হর্স পাওয়ারের অনুমতি নিয়ে হর্স পাওয়ার হবে। আমরা প্রত্যেককে অনুরোধ করছি, যেখানে হর্স ফায়ার হবে সেই খানটা আপনার একটু দূরবর্তী স্থানে চলে যাবেন। যারা যেখান থেকে হর্স ফায়ার হবে যখন হবে আপনার একটু দূরে সরে যাবেন। এটা প্রত্যেকের কাছে আমাদের
আগাম অনুরোধ রইল। এবার হুগলি জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের হুগলির জেলা শাসক মাননীয়া শ্রীমতী মুক্তার্জা IAS মহাশয়া। সকাল সম্মানীয় অতিথিবৃন্দ, প্রিয় জেলাবাসী বৃন্দ, আমরা আজকে সকালে এই মাঠে এসেছি আমাদের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে। আমরা সকলেই এখানে সম্মত হয়েছি। আমি আপনাদের সকলকে আর যারা এখানে আসতে পারেননি তাদেরকেও সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি। একই সাথে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। দেশের সীমান্ত রক্ষায় এবং প্রতিরক্ষায় কাজে নিযুক্ত সেনাদের সম্মান জানাচ্ছি। তার সাথে যারা আমাদের সাথে সবসময় থাকছেন, যাদেরকে আমরা এই মাঠেও দেখতে পাচ্ছি, আমাদের জেলা পুলিশ, আমাদের কমিশনারেট, যারা সব সময় আপনাদের যারা জেলাবাসী বৃন্দ আছেন আপনাদের সেবায় উপস্থিত আছেন, তাদেরকেও সম্মান জানাচ্ছি। এর সাথে আরো যারা স্বয়ংসেবী সংগঠন যারা রয়েছেন এখানে, এনসিসি মেয়েরা ছেলেরা আছেন, সিভিল ডিফেন্সের রয়েছে, আরো আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন, যারা সব সময় তৎপর আছে আপনাদেরকে যে কোনো ভাবে হোক কি আপনাদের কাছে সেবাটা প্রদান করতে, তাদেরকেও আমি এই মঞ্চ থেকে সম্মান জানাচ্ছি। পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারতবর্ষ। দেশের অখণ্ডতার প্রতি, সংবিধানের প্রতি আমার আনুগত্য জানাচ্ছি। আমরা আজকে এই যে এখানে সম্মিলিত হয়েছি, আমরা সম্মান জানাচ্ছি, আর তার সাথে আমাদের সম্মান যে জানাতে গেলে সব থেকে আগে আমাদেরকে জানতে হবে কি আমি যা পেয়েছি তার সাথে, যেরকম আমি যখন স্কুলে যাই, কলেজে যাই, কোনো কাজে যাই, তার সাথে কিছু নিয়ম আছে যেটা আমাকে মানতে হবে। ওই মাঝে একটা নিয়ম পড়ে আমার যেটা দেশ আছে, আমার রাষ্ট্র আছে, তার প্রতি সম্মান। তো আজকে এই দিনটাকে আমরা সাধারণতন্ত্র, আজকে এই যে ছোট ছোট বাচ্চারা, যারা মেয়েরা, যারা দিদিরা, যারা বড়রা সকলেই এখানে এসছেন, আমাদের জেলা পরিষদ, আমাদের বিধায়করা, আমাদের সকলেই যারা এসছেন এখানে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা সকলেই এসছেন, সকলেই কোনো না কোনো ভাবে এই সেবারত আছেন মানুষের কাছে। তার জন্য আপনারা জানেন আমাদের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অনেক নানা স্কিম আছে যাদের নিয়ে মানুষের কাছে সেবাটা পৌঁছাচ্ছে। তার নিয়ে আপনারা জানেন কিছু প্রকল্প যেটা আমরা সবসময় উল্লেখ করি, আর এখন মানুষের দ্বারে দ্বারে সেবাটা পৌঁছে যাক তার জন্য দ্বারে সরকার নয় চলছে। যারা সকলেই এই কাজে রত আছেন আর আমাদের রাষ্ট্র সমাজের সেবায় রত আছেন, তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি। আর আমাদের এই যে সুন্দর স্কিম যেটা রয়েছে, সেটাকে নিয়ে জেলা প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে এবং করে চলছে, তার জন্য এদের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না। তেমনি আমাদের সামনে যারা মিডিয়া থেকে আপনারা এসছেন, আপনাদেরও সহযোগিতা ছাড়া এই যে মানুষের কাছে এই যে সেবাটা পৌঁছে যাচ্ছে, আর এই যে সম্মান যেটা আমরা আমাদের আজকে জানাচ্ছি, সেটাও আপনারা যে পৌঁছে দিচ্ছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। আমরা জানি আমাদের লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, সংখ্যালঘু উন্নয়ন, কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজ সাথী, লোক প্রসার প্রকল্প, গতিধারা, শিক্ষাশ্রী, রূপশ্রী, আনন্দধারা, সম্প্রতি, তার সাথে আমাদের যেটা রয়েছে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, তপশিলি বন্ধু, জয় জহর, মানবিক, কৃষক বন্ধু, অক্ষশ্রী, নিজ ভূমি নিজ গ্রহ, সামাজিক সুরক্ষা সম্পর্কিত বৃহৎ প্রকল্প রূপায়ণের মাধ্যমে পরিষেবা এবং পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে। আরো অনেক নানা স্কিম আছে যেটা আমি এখানে বললাম না, বাট আমরা সকলেই জানি আমরা কোনো না কোনো ভাবে এই স্কিম দ্বারা আমরা সকলেই যারা এখানে উপস্থিত আছি কোনো না কোনো ভাবে আমরা সেবা পাচ্ছি। আমাদের হুগলি জেলা প্রশাসন, জেলা পরিষদ, রাজ্য সরকারের বিভিন্ন বিভাগ, 18টি ব্লক প্রশাসনের পঞ্চায়েত সমিতি ও 207টি গ্রাম পঞ্চায়েত, 12টি পৌরসভা ও 8টি কর্পোরেশনের সম্মতভাবে এই উন্নয়নের সামিল। সকালের সহযোগিতা ছাড়া এই উন্নয়নটা হবে না। গত 8 বছর জেলায় আয়োজিত বিভিন্ন সরকার শিবিরে প্রায় 41 লাখ মানুষ উপস্থিত হয়েছে এবং পরিষেবা পেয়েছে। মোবাইল দ্বারে সরকার ক্যাম্পের মাধ্যমেও গ্রামে গ্রামে পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এইবারেও আমাদের এই দ্বারে সরকার 9 চলছে, প্রায় আমাদের 5,960 আমি
আর এই মঞ্চের মাধ্যমে আপনাদের সকলের এই যে ক্যাম্পগুলো চলছে দুয়ারে সরকার, আপনাদের সকলের এই বছরে প্রায় আমাদের 99,000 ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। খাদ্যসাথী প্রকল্পে উপকৃত হয়েছে প্রায় 17 লক্ষের বেশি মানুষ। কিষাণ ক্রেডিট কার্ডে পেয়েছে প্রায় 3,81,000 মানুষ। কৃষক বন্ধু প্রকল্পে উপকৃত হয়েছে প্রায় 5,14,000 মানুষ। জেলার 1,30,000 মহিলা লক্ষ্মীর প্রকল্পে জেলার 15 লক্ষের বেশি পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত। গত 8 বছরে 57,000 ছাত্রছাত্রী সবুজ সাথী প্রকল্পের সুবিধা পেয়েছে এবং 68,000 বেশি ছাত্রছাত্রী শিক্ষাশ্রী প্রকল্পে উপকৃত হয়েছে। যুবশ্রী প্রকল্পে 12,000-এর বেশি যুবক যুবতী উপকৃত হয়েছে। মানবিক প্রকল্পের সুবিধা পেয়েছে প্রায় 67,000-এর বেশি মানুষ। রূপশ্রী প্রকল্পে গত 8 বছর 11,000 মহিলা উপকৃত হয়েছে। জেলার মোট 1224 জন ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পেয়েছে। বিগত 8 বছরে হুগলি জেলায় 14,000 বেশি জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে। শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে হুগলি জেলা প্রশাসন। আপনারা সকলেই জানেন কিছুদিন আগে এখানে সিনার্জি প্রোগ্রামটা হয়েছিল। 3 জানুয়ারি 2025 চুঁচুড়ায় ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগপতিদের নিয়ে বিজনেস ফ্যাসিলিটেশন কনক্লেভ অনুষ্ঠিত হয়েছিল, যেটাকে আমরা সিনার্জি নামে রাখি। জেলায় মাঝারি এবং ছোট শিল্পের সংখ্যা 25,000-এর থেকে জেলায় 1.5 লক্ষ প্রকল্পের কাজ করা হয়েছে। নতুন শিল্প বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের তৈরি করার জন্য জেলা পাওয়ারগুলিকে বিশেষ আগামী 2-3 বছর জেলায় 6,000 কোটি টাকা বিনিয়োগ শিল্প 25,000 তৈরি হওয়ার আশা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে হুগলি জেলা। আর তার যে আপনাদের সহযোগিতা ছাড়া যেটা সম্ভব, তারা সকলেই সহযোগিতার জন্য আর আপনাদের এই সহযোগিতার জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাই আর আশা করি, কামনা করি এই সহযোগিতা আপনারা সবসময় করবেন। আর আজকে এই যে সাধারণতন্ত্র দিবসে আপনাদের কেমন লাগছে বলবেন। আজকে হ্যাপি রিপাবলিক ডে। রিপাবলিক ডেতে চুঁচুড়া মাঠে আমি এসছি, ভিডিও করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, প্রচুর সাপোর্ট করবেন। স্টে টিউনড উইথ আস। ভালো ভালো এরকম আরো ভিডিও দেব। আজকে প্যারেড প্রোগ্রাম এগুলো দেখতে কেমন লাগলো জানাবেন কমেন্টে। ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সকলকে। আবার একবার পতাকা উত্তোলনও দেখলেন আপনারা, কেমন লাগলো বলবেন, জানাবেন। বড়দেরকে ছোটদেরকে